আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি এসইও কোর্সটা আপনাদের মাঝে দিয়ে দিব। তো আজকে আমি সম্পূর্ণ প্রিপেয়ার আমি দিয়ে দিচ্ছি কোর্সটা। তো আমি এখান থেকে ব্রাউজারে চলে আসি। ব্রাউজারে এসে আপনাদের জন্য আমি ব্রিফ লিখে রেখেছি। প্রথমে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই কোর্সে। আমাদের কোর্সে যা যা আপনি শিখতে পারবেন তা আমি অন্য ক্লাসে ব্রিফলি বলে দিব। অ্যাকচুয়ালি আজকের এই ক্লাসে আমি এসইও সম্পর্কে যে খুঁটিনাটি যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি, যাতে একজন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই আপনি শিখতে পারেন আপডেট নিয়মে। আচ্ছা, প্রথমে আমরা জানি যে এসইওটা আসলে কি। যারা নতুন এখানে থাকবেন তারা কোশ্চেনই করতে পারেন যে ভাইয়া তাহলে এসইওটা কি আসলে। এসইওর সম্পূর্ণ ইলাবোরেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা আবার কি? হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা পন্থা যে পন্থার মাধ্যমে আপনার যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা থাকবে। এখন অনেকে কোশ্চেন করবেন যে এসইও করতে গেলে কি আমার নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে? না, আমি বলবো না। কারণ আপনি এসইও করতে গেলে আপনার অন্যজনের ওয়েবসাইটে আপনি র্যাঙ্ক করতে পারেন। র্যাঙ্ক এটা কি সেটাও আপনাকে বলবো। আমি একদম স্টেপ বাই স্টেপ আমি যাওয়ার চেষ্টা করতেছি। সে মনে করেন আমি সার্চ ইঞ্জিনে আসলাম, এই যে আমি এখানে এসে গুগলে, এখন মনে করেন আমি গুগল দেখাচ্ছি কেন, অন্যান্য সার্চ ইঞ্জিনে আছে। মূলত আমাদের এশিয়া স্পেসিফিক এই থার্ড কান্ট্রিগুলোতে বেশি ব্যবহৃত হয় হলো গুগল। তবে ফার্স্ট কান্ট্রি যেগুলো আপনার ইউএসএ, কানাডা, জার্মানি, ওগুলোতে ব্যবহার হয় আপনার বিং। তো আমরা এই গুগলকে আমরা র্যাঙ্কিং করার চেষ্টা করব, কারণ গুগল হচ্ছে বর্তমানের জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন। ওয়ার্ল্ডের যে মোস্ট টপ 3টা সার্চ ইঞ্জিন আছে, গুগল, ইয়াহু এবং বিং, তবে তার প্রথম লিস্টেই হচ্ছে গুগল। তো আমরা গুগলকেই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব বেশি। তো আমরা গুগলকেই এখানে আমরা প্রাইমারি সার্চ ইঞ্জিন হিসেবে ধরে নিচ্ছি। এখানে আমি google.com-এ চলে আসি। google.com জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য। এন্টার হিট করলাম আমি। আচ্ছা, google.com গুগলের অফিসিয়াল যে ওয়েবসাইটটা, এখানে আমি চলে আসছি। দেখুন, এটা গুগলের সার্চ ইঞ্জিন। তো আমাদের একটা বিষয় আসতেই পারে যে সার্চ ইঞ্জিন এবং অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন হলো একটা সার্চ ইঞ্জিন যে সার্চ ইঞ্জিন আপনাকে খুঁজে দিতে সহযোগিতা করবে, এবং তার সাথে অপটিমাইজেশন বিষয়টা যুক্ত হয়েছে। তাহলে অপটিমাইজেশন বিষয়টা আসলে কি? অপটিমাইজেশন বিষয়টা হলো সেরকম, আমি এখানে যদি এসে প্রিন্টিং টি শার্ট ইন ক্যানাডা লিখে যদি সার্চ করি, দেখুন আমি সার্চ করেছিলাম অলরেডি। এখান থেকে প্রিন্টিং টি শার্ট ইন ক্যানাডা লিখে আমি এন্টারে হিট করলাম। একটু ওয়েট করি আমি। আচ্ছা, প্রিন্টিং টি শার্ট ইন ক্যানাডা, দেখুন এখানে প্রথমে যে ইয়াগুলো চলে আসছে, দেখুন প্রথমে যে ওয়েবসাইটে চলে আসছে এটা কিন্তু এডি, মানে এটাতে আমাদের কোনো হাত নেই। এরা যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এই ওয়েবসাইটটাকে প্রথমে নিয়ে আসছে। তারপরেরটা এটাও কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে প্রথমে নিয়ে আসছে, কিন্তু তারপরেরটা হলো জেনুইন রেজাল্ট। দেখুন, বেস্ট প্রিন্টিং টি শার্ট ইন ক্যানাডা। এখন আমরা এসইও কেন শিখব? আমি আবার এখানে চলে আসি। দেখুন, তাহলে আমরা এসইও সম্পর্কে জানলাম। এসইও আসলে জিনিসটা কি, আপনাদের বেসিক যে আইডিয়াগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি। আমি এখন বলতেছি যে এসইও আমরা কেন শিখব। হ্যাঁ, যদি আপনার কোনো বিজনেস থেকে থাকে, সে মনে করেন আপনি বিজনেস করেন, কোনো ফ্যাশন হাউস অথবা কোনো কাপড়ের দোকান আপনার আছে। তো আপনি প্রথমে যদি বাজারে কোনো কাপড়ের দোকান দিয়ে থাকেন, তখন আপনি কি করবেন? হ্যাঁ, অবশ্যই আপনি কোনো মাইকিং করে থাকবেন, অথবা আপনার ফেস্টুন অথবা পোস্টার আপনি ডিজাইন করে কোনো গলিতে অথবা মোড়ে আপনি আপনার ব্যবসার করবেন, প্রচার করে থাকবেন। এসইওটা হচ্ছে ঠিক সেরকমই। আপনি যখন এই যে এখন তো পুরো মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যখন যে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির আপনার অডিয়েন্সগুলো যখন সার্চ ইঞ্জিনে এসে সার্চ করে, ওরা কিন্তু মূলত ইন্টারনেটের উপর নির্ভরশীল। ওরা যা কেনাকাটা করে সম্পূর্ণটাই হচ্ছে ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে। বাংলাদেশেও কিন্তু এরকম হয়ে গেছে, দারাস চলে আসছে, ইভিলি চলে আসছে, বিডি সব চলে আসছে। তো এই যে ওরা এসে এই যে সার্চ ইঞ্জিনে সার্চ করে এই যে দেখুন, এই যে আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড এখানে লিখে সার্চ করেছি। দেখুন, প্রিন্টিং টি শার্ট ইন ক্যানাডা, এখানে যে রেজাল্টগুলো চলে আসছে, এই যে দেখুন, এই যে প্রথমে যে রেজাল্টটা, এখানে যদি ওরা যায়, এই যে আমি এই ভিতরে ঢুকলাম, এই ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম, এই যে প্রথমে যে চলে আসে রেজাল্টগুলো, এই রেজাল্টগুলো যদি আমি যাই এখান থেকে, যে আমি যে প্রোডাক্টগুলো কিনবো, এই যে দেখুন, এই যে প্রথম পেজে থাকার মাহাত্ম্যটা কী।
আমি আবার ব্যাক করি এখান থেকে, যে প্রথম পেজে থাকার মাহাত্ম্যটা কি। আমি এই যে বুঝলাম যে এখানে প্রথম রেজাল্ট চলে আসছে, তার মানে এটা আমি বুঝে নিচ্ছি যে এটা আমার টার্গেটেড ওয়েবসাইট। এখানে ঢুকে আমি এখান থেকে প্রোডাক্ট দেখব এবং কিনব। তো প্রথমে যে রেজাল্টগুলো থাকবে এই রেজাল্টগুলোই থেকেই আমি নেওয়ার চেষ্টা করব। তো বেনিফিট কি এটা আপনারা বুঝতে পেরেছেন হয়তো। আমি আবার চলে আসি এখানে। আচ্ছা, বেনিফিট এটাও আমরা বুঝলাম। কেন আমরা লার্ন করব এটাকে এসইও, কারণ এসইও হচ্ছে সবচেয়ে মজার একটা পার্ট। যদি আপনি বোরিং ফিল না করে সুন্দরভাবে শিখতে চান যে এসইও আসলে কি বিষয়টা, আপনি সুন্দরভাবে শিখতে পারবেন। আর এসইও আমার কাছে সবচেয়ে মজার বিষয়, এটা মানে আমার অনেক ভালো লাগে আর কি। আপনার ধৈর্য ধরে যদি কাজ করেন, স্টেপ বাই স্টেপ কাজ করেন, খুবই ভালো ফলাফলের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আর এসইও আপনি কেন শিখবেন, অবশ্যই আপনি যেহেতু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অথবা লোকাল মার্কেট প্লেসে আপনি সার্ভিস দিবেন, অবশ্যই টাকা ইনকামের জন্য আপনি এসইও শিখবেন। দ্যাটস ওয়াই আপনি এসইও শিখবেন। আচ্ছা, টাইপ অফ এসইও। এখন দেখুন, এসইওর আবার দুইটা পার্ট রয়েছে। আপনাকে এটা নোট করতে হবে না, জাস্ট আপনি এই ক্লাসটা দেখুন। যদি মনে না থাকে ভিডিওটা আবার প্লে করে দেখুন, সমস্যা হলে আবার প্লে করে দেখুন, পজ করে দেখে থাকুন, নোট ডাউন আপনার করতে হবে না। আচ্ছা, টাইপ অফ এসইও। টাইপ অফ এসইও এখানে দেখুন, অন পেজ এসইও আছে, দেন অফ পেজ এসইও আছে। এখন অন পেজ এসইওটা আসলে আবার কি, কোশ্চেন আসতেই পারে। তো অন পেজ এসইও হচ্ছে, সে মনে করেন আপনি একটা দোকান দিয়েছেন, সেই দোকানের ভিতরের যে আপনার দোকানের যে কীরকম হবে, ভিতরে চাকচিক্য কেমন হবে, র্যাকগুলো কীরকম থাকবে, আপনি ওখানে রঙের যে আপনি মনে করেন ওখানে যে ডিজাইনগুলো করতেছেন, ডিজাইনগুলি কেমন থাকবে, ক্যালেন্ডার আপনি কোথায় লাগাবেন, বাল্বটা কোথায় সেট করবেন, এই সৌন্দর্যই হচ্ছে অন পেজ এসইও। ঠিক সেটাই আমি ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসি। যেহেতু আমরা ওয়েবসাইটকে অপটিমাইজ করে গুগলে সার্চ ইঞ্জিনে নিয়ে আসবো, এই যে ওয়েবসাইটে আসুন, দেখুন এই যে আমি এই ওয়েবসাইটে চলে আসি। ওয়েবসাইটের ভিতরে ডিজাইনটাই হলো আপনার অন পেজ এসইও। এই যে অন পেজটাই বলে দেয়, এই যে অন পেজটাই বলে দেয় যে আসলে এসইওটা কোন রিলেটেড। অন মানে ভেতরে, পেজ মানে পেজ, মানে অন পেজ মানে পেজের ভিতরে। আশা করি বোঝাতে পেরেছি আপনাকে। তাহলে অন পেজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যে আমরা চেঞ্জগুলো নিয়ে আসবো, ডিজাইনগুলো করব, সেটা হচ্ছে অন পেজ। দেন অফ পেজ, এখন আপনি দোকান সাজাইলেন, আপনি মালগুলো আপনার সুন্দর করে আপনি প্রোডাক্টগুলো সাজাইলেন। এখন আপনার প্রোডাক্ট সাজাইলে তো হবে না, আপনার এই ইয়াটার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, আপনাকে পোস্টার লাগাইতে হবে, আপনাকে লোকে প্রচার করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। সেটাই হচ্ছে আপনার অফ পেজ এসইও। এখন অফ পেজ এসইও কী হইতে পারে? অফ পেজ এসইও আমি যদি একটা এক্সাম্পল দিয়ে থাকি, সে মনে করেন আপনি লাক্স সাবানের একটা অ্যাডভার্টাইজ দেখে থাকলেন। এখন লাক্স সাবানের অ্যাডভার্টাইজ দেখে আপনি তো একবার দেখলেন, দুইবার দেখলেন, ওই প্রোডাক্টটা তো আপনি কিনতে চাবেন, যে লাক্স প্রোডাক্ট বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছি, তাহলে এর প্রোডাক্টটা হয়তো ভালো, আমি এটাকে কিনি। এইটা হলো আপনার অফ পেজ এসইও। যদি ওয়েবসাইটের মাধ্যমে আসি আমি এখানে, অফ পেজ এসইও বলতে এই যে ওয়েবসাইটের বাইরে আমরা যে এসইওগুলো করবো, সেটাই হচ্ছে আপনার অফ পেজ এসইও। অফ পেজ এসইও আপাতত আপনি আইডিয়াগুলো জেনে রাখুন, আমি পরে এগুলো একদম খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ এসইও। এসইও আসলে কয় ধরনের হয়ে থাকে? হ্যাঁ, জেনারেলি এসইও 3 ধরনের হয়ে থাকে। প্রথমেরটা হচ্ছে যে আপনার হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও বলতে কি বোঝায়? হোয়াইট মানে সাদা, হ্যাট মানে তো টুপি, সাদা টুপির এসইও যেটাকে বলে। সেটা হচ্ছে যে আপনি যে লিগ্যাল ওয়েতে যে এসইওটা করবেন, সেটা হচ্ছে আপনার হোয়াইট হ্যাট এসইও। লিগ্যাল ওয়ে আবার কি? আমরা যে এই যে গুগল আছে, গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন। গুগলের যে রুলস আছে, রেজুলেশন আছে, সেই রুলস রেজুলেশন মেনে যদি আমরা এসইও করি, ওই টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে যদি আমরা এসইও করি, সেটাই হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। তারপরে হচ্ছে গ্রে হ্যাট এসইও। গ্রে হ্যাট এসইও কি? আচ্ছা, গ্রে হ্যাট এসইও বোঝানোর আগে তারপরে আমি পরেরটা বোঝাই যে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও বুঝলে আপনি এই যে গ্রে হ্যাট এসইও বুঝবেন। ব্ল্যাক হ্যাট এসইও বলতে কি, যে সার্চ ইঞ্জিনের যে টার্মস অ্যান্ড রুলগুলো আছে, সেগুলো আমরা না মেনে আমরা এসইও করি, সেটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। এখন ব্ল্যাক হ্যাট এসইও কী হচ্ছে? ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে যে আপনি কোনো সফটওয়্যারের মাধ্যমে এসইও করবেন, অথবা আপনার কোনো ইলিগাল পন্থায় এসইও করে নিয়ে আসবেন। তবে ব্ল্যাক হ্যাট এসইও যদি আপনি করেন, কয়েকদিনের মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে। গ্রে হ্যাট এসইও হচ্ছে দুইটার মাঝখানে যেটা, সেটাই হচ্ছে গ্রে হ্যাট এসইও। এখন আমরা কোনটা শিখব? আমরা 3টাই শিখব, কারণ আপনাকে মার্কেট প্লেসে টিকে থাকতে হলে
আপনাকে ব্ল্যাক হ্যাটও জানতে হবে, হোয়াইট হ্যাটও জানতে হবে। আমি জেনারেলি যেটা করি, আমি যে বায়ারকে সার্ভিস যেটা দেই সেটা হলো যে আমি হোয়াইট হ্যাট এসইও করি, দেন তার সাথে আমি কিছু কিছু ব্ল্যাক হ্যাট এসইও করি। কেননা আমাকে ওই টাইমের মধ্যে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসতে হবে। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা এবং আমার যে এক্সপেরিয়েন্স সেটার মাধ্যমে আমি সার্চ ইঞ্জিনে আমি মানিয়ে নিতে পারি। আপনাদেরকে আমি শিখিয়ে দেবো এবং ট্রিক্সগুলো আপনারাও এই সবগুলো আপনারা অ্যাপ্লাই করে আপনারা আপনাদের ওয়েবসাইটগুলোকে সহজেই র্যাঙ্ক করতে পারবেন। তো আমি শুধুমাত্র এই কোর্সের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমি লাইভ একটা ওয়েবসাইটকে একটা কম্পিটিশনমূলক কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করার চেষ্টা করব। আশা করি যে আপনারা পুরো কোর্সটায় সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আপনাদের রেসপন্সই বলে দিবে যে আমি অ্যাডভান্স লেভেলের আরও ভিডিওগুলো দিব কি না। এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে এসইএম এবং এসইও দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? হ্যাঁ, গুড কোশ্চেন। এসইএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং আর এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা হলো আপনার আলাদা বিষয় এবং এসইও এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাও একটা আলাদা বিষয়। তো আমি মূলত এসইওটাও আপনাকে বলবো, যেহেতু এই কোর্সের মডিউল হচ্ছে আপনার এসইও, যেহেতু এসইও আপনাকে আমি শেখানোর চেষ্টা করব। সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা হলো আলাদা টপিক, এটাও আমি শেখাবো আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বাইরে। আমি আস্তে আস্তে সব ডিজিটাল মার্কেটিংটা কভার করার চেষ্টা করব, আপনারা অ্যাডভান্স পর্যায়ের এখান থেকে শিখতে পারবেন। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, মানুষকে শেখানোর চেষ্টা করবেন। আর আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের কোর্সগুলো দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাডভান্স পর্যায়ে এখান থেকে শিখতে পারবেন। আপনারা ফ্রি বলে কিন্তু হেলাই করবেন না, কারণ এখানে আমি যা দিব আপনাকে কোনো ইনস্টিটিউট অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটা আমি মনে করি না যে তারা মানে প্রোভাইড করবে যে ফ্রিতে। আমি আশা করব যে আপনি আমাদের সাথে থাকবেন এবং মানুষকে হেল্প করার চেষ্টা করবেন, রাইট? মানুষকে হেল্প করার চেষ্টা করবেন, মানুষকে শেখানোর চেষ্টা করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আপনি সাবস্ক্রাইব করেন আর না করেন, মানুষকে শেখান, এটাই আমার অনুরোধ থাকবে আপনার প্রতি, এটাই আমার রিকোয়েস্ট থাকবে। আমি কিন্তু এই যে প্রিমিয়াম কোর্সগুলো, এই কোর্সগুলো করতে গেলে আপনাকে 15 থেকে 20,000 টাকা কস্ট করতে হতো, বাট আমি এটা ফ্রিতে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের ভালোবাসার জন্য, সৃষ্টিকর্তাকে খুশি রাখার জন্য। সো আজকে এ পর্যন্ত রাখতেছি। আমি পরবর্তী টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ একদম একটা ওয়েবসাইটকে লাইভ কীভাবে র্যাঙ্ক করব সেই বিষয়গুলো নিয়েও আমি আসবো। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন।